ভাইয়া একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। আপনি আপনি উবার চালাইতেছেন? কেন ভাইয়া, কোনো সমস্যা? না, আই মিন মেয়ে মানুষ উবার চালাচ্ছে তো কখন কোন অঘটন ঘটে যায় তাই বললাম আর কি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, সমস্যা না, আপনি গাড়িতে উঠুন। সরি, ডোন্ট মাইন্ড। আমি আসলে রাইডটা ক্যান্সেল করতে চাচ্ছি। আমি কোনো রিস্ক নিতে চাই না। ক্যান্সেল কি আপনি করবেন নাকি আমি করব? আপনিই করুন। এক্সকিউজ মি, এই বাচ্চা, এটা কার বাচ্চা? ওহ, এটা আমার বাচ্চা। তো আপনি বাচ্চা নিয়ে উবার চালাচ্ছেন কেন? স্ট্রেঞ্জ। আমি যদি উবার না চালাই, এই বাচ্চার দুধ কেনার টাকা কোথায় পাবো বলেন? ও আচ্ছা, কিছু মনে না করলে আমি রাইডটা ক্যান্সেল করতে চাচ্ছি না। আমি আপনার গাড়ি দিয়েই যাব, চলে। সরি, আপনাকে একটা ক্যান্সেল করতে হবে, আমি আপনাকে নিব না। কেন? আমি তো এখন যেতে চাচ্ছি। আপনি তো উবার চালাবেন, তো আপনি কেন যেতে চাচ্ছেন না আমি বুঝতে পারতেছি না। আমি তো বললাম যে আমি আপনাকে নিব না, কারণ আপনার দয়ার আমার দরকার নেই। আমার যদি কারো দয়া নিয়ে চলতে হতো তাহলে আমি রাস্তায় ভাবে উবার নিয়ে বের হতাম না, গাড়ি চালাতাম না। প্লিজ আপনি রাইডটা ক্যান্সেল করে দিন। বুঝতে পারছি আপনি আসলে আমার কথায় রাগ করছেন। ঠিক আছে, আই এম সরি। আসলে আমি তখন বুঝতে পারিনি যে আপনি এতটা সিচুয়েশন ফেস করতেছেন বাজেভাবে, আর সেজন্য বাধ্য হয়ে আপনি উবারটা চালাচ্ছেন, আর এরকম একটা বাচ্চাকে সাথে নিয়ে আপনার উবার চালাইতে বাধ্য হয়েছেন। যা কিছুই হয়েছে তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আপনি প্লিজ না করবেন না। আমি আপনার উবার ইউজ করেই যেতে চাচ্ছি। এখন আপনি যদি না নেন আমি খুব কষ্ট পাবো। প্লিজ আমাকে যেতে দিন আপনার গাড়ি দিয়ে। আচ্ছা ঠিক আছে, উঠুন। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি কিছু মনে না করলে আপনার বাচ্চাটাকে একটু আমাকে দিবেন? জি, দিচ্ছি। আচ্ছা, আপনার বাচ্চার বাবা কি করেন? মারা গিয়েছে। আমার বাচ্চার বয়স 3 দিন, তখনই মারা যায় আমার হাজবেন্ড। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আপনি তো দেখতে মনে হচ্ছে এডুকেটেড পারসন, সো আপনি তো চাইলে একটা জব করতে পারেন। জব না করে এভাবে শুধু শুধু উবার কেন চালাচ্ছেন? আপনি আমাকে জব দিবেন? মানে হচ্ছে আপনি যদি আমাকে জব দেন, আমি যদি আপনার দেওয়া জব করি, তাহলে এই যে আমার বাচ্চা তো অনেক ছোট, অনেক কান্নাকাটি করে। আর আমার বাচ্চা যখন কান্নাকাটি করবে, আপনার অফিসে যে স্টাফগুলো থাকে ওরা বিরক্ত হবে না? এরপরও আপনি জেনে বুঝে কি আপনি আমাকে জব দিবেন? না, অফিসে কারো কোনো সমস্যা হবে না, কারণ আমি আপনাকে জবটা আমার অফিসে দিব। ডোন্ট ওয়ারি, আপনি চলেন। আজকে আপনাকে আমি আমার অফিসে নিয়ে যাব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ আপনি এখানে বসুন, এটাই আমার অফিস। সো অ্যাট লাস্ট ইউ আর ইন মাই অফিস। এখানে আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আপনি বাচ্চা নিয়েই জব করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। নো ওয়ান উইল ডিস্টার্ব ইউ। আর আপনার যদি কোনো প্রবলেম হয় প্লিজ আপনি আমাকে জানাবেন। আপনি জাস্ট আপনার মতো করে এই অফিসের যে দায়িত্বটুকু পাবেন সেটুকু মন দিয়ে পালন করার চেষ্টা করলে হবে। আর আমি বিশ্বাস করি আপনি সেটা করবেন। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আসলে আমার ভাষা নাই। আপনি জানেন আমি অনেক জায়গায় জবে ট্রাই করেছিলাম, সব জায়গায় একটাই কথা, আপনার তো বেবি আছে, বেবি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? আপনার বেবি তো কান্নাকাটি করবে। এই জন্য আমাদের অফিসে সবার প্রবলেম হবে, সবাই ঠিক মতো কাজ করতে পারবে না, তাই বাধ্য হয়ে উবার চালিয়েছি। কি করব বলেন? বাচ্চাকে তো ঠিক মতো চালাতে হবে, খাওয়াতে হবে। সব থেকে ভালো লাগলো কি জানেন, এতদিন কেউ আমার উপর এই বিশ্বাসটা রাখে নাই যেটা আপনি আমার উপর রাখলেন। এই যে কিছুক্ষণ আগে বললেন যে আমি অফিসে আপনি যে দায়িত্ব দিবেন ঠিকঠাক ভাবে পালন করব, আমার না এটি অনেক ভালো লেগেছে যে আপনি অ্যাটলিস্ট আমার উপর ভরসা রেখেছেন। যাই হোক, আমি আপনার এই ভরসা কোনোদিনও ভাঙতে দিব না। ইনশাল্লাহ আমি ঠিকঠাক মতো কাজ করব, যাতে করে কোনোদিন আপনার এই রিগ্রেট ফিল না হয় যে আপনি এই বাচ্চা নিয়ে আমাকে জব দিয়ে ভুল করেছেন। একটা কথা, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।
আপনি আমার জন্য যা করলেন বিশ্বাস করেন এখনকার সময় হয়তো খুব কম মানুষ এমনটা করবে। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। আপনার মতো একজন সৎ পরিশ্রমী এমপ্লয়িকে আমাদের অফিসে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। আপনি কালকে থেকেই জয়েন করতে পারেন।